নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামী সোমবার 2রা সেপ্টেম্বর এবং বাংলায় 16ই ভাদ্র পড়েছে কৌশিকী অমাবস্যা। এই দিন মা কালীর পরম সাধক বামাখ্যাপার সাধনা স্থান তারাপীঠে চলবে কালী পুজোর মহা আয়োজন। এই অমাবস্যার রাত্রে দূর দূরান্ত থেকে সাধকেরা আসেন তাদের কালী সাধনায় সিদ্ধি লাভ করতে। কথিত আছে এই অমাবস্যার রাত্রে কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এবং উভয় লোকের যোগসূত্র রচনা হয়। অমাবস্যা তিথি শুরু হবে বাংলায় 15ই ভাদ্র, ইংরেজিতে 1 সেপ্টেম্বর রবিবার শেষ রাত্রি 5:58 অমাবস্যা তিথি শেষ হবে বাংলায় 17ই ভাদ্র, ইংরেজিতে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:31 এই কৌশিকী অমাবস্যা হলো একটি ঈশ্বরীয় তিথি। এই দিনে এমন কিছু কাজ আছে যেগুলি একেবারেই করা উচিত নয়। এতে সংসারে সুখের পরিবর্তে নেমে আসতে পারে ঘোর বিপত্তি। কৌশিকী অমাবস্যার দিন মাছ বা মাংস খাওয়া একেবারেই বারণ করা হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনে আমিষ খেলে শরীরে নেতিবাচক শক্তি বেড়ে যায়। এতে চর্মরোগ ও হজমের নানা সমস্যা দেখা দিতে পারে, এমনটাই শাস্ত্রে বর্ণিত আছে। এই অমাবস্যার রাত্রে একা বাইরে যাওয়া উচিত নয়। পুরাণ মতে এই বিশেষ রাত্রে স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায়, যার ফলে চারিদিকে প্রচুর নেগেটিভ শক্তির সঞ্চার হয়। এর প্রভাবে জীবনে এবং শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি একান্তই বাইরে বেরোতে হয় তবে অমাবস্যার আগে তুলসী গাছের পাতা তুলে রাখুন। এই দিন রাত্রে বাড়ি থেকে বেরোনোর আগে সেই তুলসী পাতা নিজের কাছে রেখে দিন। গর্ভবতী নারীদের জন্য এই দিনে বাড়ির বাইরে বের হওয়া নিষেধ করা হয়, কারণ এই নেতিবাচক শক্তি গর্ভস্থ সন্তানের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। কিছু কাজ আছে যেগুলি এদিন করলে কৌশিকী মাকে প্রসন্ন করা যায় এবং মায়ের কৃপায় সংসারে ধনবর্ষণ হয় এবং বাধা বিপত্তি কেটে গিয়ে সংসারেও আপনার জীবনে সুখ নেমে আসবে। কৌশিকী অমাবস্যায় উপবাস বা নিরামিষ ভোজন করা উচিত। এটি শরীর এবং মনের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে। এই দিন পুজোর সময় মা তারার চরণে অবশ্যই একটি লাল জবা নিবেদন করুন এবং মাকে আলতা সিঁদুর নিবেদন করুন। মাকে ক্ষীরের ভোগ বা ক্ষীরের পেড়া অর্পণ করুন, এতে মা অত্যন্ত প্রসন্ন হন। এই দিনে মা কালীর কাছে প্রার্থনা করা এবং ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রদ। এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। এই দিন একটি বিশেষ টোটকা দ্বারা গৃহের অর্থাভাব দূর করা সম্ভব। এই দিনে লাল রঙের কাপড়ে এক মুঠো চিনি এবং কাঁচা হলুদ বেঁধে মা কালীর চরণে অর্পণ করলে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় এবং বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। এই দিনে সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজায় এবং পূজার স্থানে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। কালো বা লাল রঙের কাপড়ে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান, এটি ভীষণভাবে ফলপ্রসূ। মা তারার আশীর্বাদ পেতে সকলে কমেন্টে লিখুন জয় মা তারা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এই ধরনের পূজাপাঠ ও ধার্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।